আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী সমাবেশে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। বেলা 12টা থেকে সমাবেশ স্থলের ভেতরে প্রবেশ করতে শুরু করেন নেতাকর্মীরা। এরই মধ্যে জড়ো হয়েছে বিপুল সংখ্যক নেতাকর্মী। রাজধানী ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে সমাবেশমুখী আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢল নেমেছে। বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিকেলে সমাবেশে যোগ দেবেন দলটির সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ একটা দল এবং বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত দল। এই দল আসলে অনেক বড় দল। বাংলাদেশ আওয়ামী লীগের বাইরে অন্য কোনো দল এই দেশে নাই। আর তো আমাদের অনেক গেছে, ম্যাক্সিমাম মানে 75% আমাদের পরিপূর্ণ হয়ে গেছে অলরেডি। বাংলাদেশ আওয়ামী লীগ আজকে 15 বছর ক্ষমতায় আছে। আমরা আশা করি যে আমাদের যে উন্নয়ন হয়েছে, অবকাঠামোগত উন্নয়ন হয়েছে এবং আমাদের উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে সেই আশা আমি ব্যক্ত করছি। আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীর সমাবেশের বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন আমার সহকর্মীরা। শুরুতেই যোগ দিচ্ছেন সহকর্মী তাওহিদ মিথুন, তিনি আছেন সোহরাওয়ার্দী উদ্যানে। মিথুন, আপনি তো সমাবেশের স্থলের ভেতরেই আছেন, কি অবস্থা দেখছেন সেখানে? নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে এবং নেতাকর্মীদের ঢল কেমন দেখছেন? ইসরাত, আসলে যেটি আওয়ামী লীগের যে প্লাটিনাম জয়ন্তী অর্থাৎ 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিছুক্ষণ পরেই শুরু হবে, আর মাত্র ঘন্টা বাকি। আর তার আগেই সম্পূর্ণ প্রস্তুত এই আয়োজনের জন্য, কারণ এটি হচ্ছে এই যে প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে যে আয়োজন, সেই আয়োজনের মূল আয়োজনটি হচ্ছে আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা। এবং এই জনসভায় সভাপতি, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিকেলে আসবেন। আপনি নিজেই বলছিলেন এখানে আসলে সার্বিক যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবেবী নিরাপত্তা বেষ্টনী রয়েছে, সে কারণে নেতাকর্মীদের যেই উপস্থিতি, এখানে আওয়ামী লীগের বিভিন্ন স্তরে যে নেতৃবৃন্দ রয়েছেন প্রথম স্তরগুলোতে, যেটা অর্থাৎ যেটুকু পর্যন্ত প্যান্ডেল করা হয়েছে, সেই প্যান্ডেলের ভিতরে যারা রয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তারা উপস্থিত হচ্ছেন। এবং আপনারা জানেন যে দেশি বিদেশি অতিথি বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, যারা নিবন্ধিত রাজনৈতিক দলগুলো সেগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর বাইরে আওয়ামী লীগের যেই নেতাকর্মীরা তারা আসলে এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের যে আশপাশের সড়কগুলো রয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি তারা সেই সব সড়কগুলোতে আসলে মিছিল ছড়ানো আনন্দ করছে। এবং তারা আসলে নির্দিষ্ট সময় 12টার পর থেকে আসলে প্রবেশ করা শুরু করেছে, কিন্তু তারা মূল স্রোতটি হয়তো ধারণা করা হচ্ছে 2টার পরে মূলত এই অনুষ্ঠান স্থলে নেতাকর্মীদের সরব উপস্থিতি পাওয়া যাবে। এবং সেরকম প্রস্তুতিও দেখছি, বাইরে সেরকম আমরা আবহাওয়া দেখছি। এবং আজকের যে আয়োজন 75 বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগের, সেই আয়োজনের মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আওয়ামী লীগের যে থিম সং রয়েছে, দলীয় সঙ্গীত তৈরি করা হয়েছে, সেগুলো পরিবেশন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন করে তারপরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইশরাত, মিথুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে টিএসসি এলাকায় আছেন আমার সহকর্মী ভাস্কর ভাদুরী, তার কাছে যেতে চাই। তিনি আমার সাথে যুক্ত আছেন। ভাস্কর, সমাবেশস্থলের আশপাশে এখন কি অবস্থা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? সার্বিক নিরাপত্তা ব্যবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য যেমনটি করা দরকার অথবা করা হয় হয়েছে। এবং সোহরাওয়ার্দী উদ্যানের আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসা কিন্তু আরও 2.5 ঘন্টা বাকি আছে। তার আগের পরিবেশ যদি আমি আপনাকে দেখিয়ে আনতে চাই, যে মোট সোহরাওয়ার্দী উদ্যানে 4টি প্রবেশ পথ দিয়ে কিন্তু নেতাকর্মীরা আজকের যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় কিন্তু যোগদানের জন্য আসছেন। এবং সেই আসার যে মিছিলগুলো, সেই মিছিলগুলো যদি আপনাকে দেখাতে চাই, এই মুহূর্তে ঢাকা মহানগর উত্তরে একটি বিশাল মিছিল আমরা কিন্তু দেখতে পাচ্ছি ক্যামেরার মাধ্যমে। এবং এভাবেই মূলত প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরের যে সকল ওয়ার্ড এবং থানা কমিটির নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন আসনে, তারা কিন্তু প্রথমে সোহরাওয়ার্দী উদ্যানে এসে প্রবেশ করছেন। এবং উত্তরের পর আমরা আশা করি হয়তো বা দুপুর 2টার পরে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থানা থেকে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের আজকের যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় এসে যোগ দিবেন। এবং সবশেষ ঢাকা মহানগরের আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা আজকের এই আলোচনা সভায় যোগ দিতে আসবে। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের এই জনসভা 3টি আলোচনা সভা
প্রথমত বাংলাদেশের সুপ্রাচীন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ৭৫ বছর পার রাখলো, সেই হিসেবে তার মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের অঞ্চলের বিষয়ে জানতে পারবে। পরবর্তীতে সাম্প্রতিক সময়ে যে বিশ্ব অর্থনীতির অস্থিতিশীলতা চলছে, সেই বিশ্ব অর্থনীতির অস্থিতিশীলতাকে কোনো ধরনের অপসুযোগ যাতে কেউ না নিতে পারে সে বিষয়ে তিনি দলীয় কর্মীদের এবং তার পাশাপাশি সবশেষ আপনি জানেন যে বিগত বেশ কিছু সময় ধরে দেশের যে উৎপাদন, সেই দেশের যে উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে বিভিন্ন সভা সমাবেশে তিনি কিন্তু আহ্বান রাখেন। সেই হিসেবে তিনি কিন্তু যে আহ্বানগুলো রাখবেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে, যাতে কোনোভাবেই বাংলাদেশের খাদ্য উৎপাদনের জন্য বিদেশি কারোর সাথে অথবা বিদেশি কারো কোনো দেশের উপর নির্ভরশীল না হতে হয়, এ বিষয়ে তিনি স্পষ্ট নির্দেশনা এবং আহ্বান জানাবেন আওয়ামী লীগের নেতাকর্মীর উদ্দেশ্যে। এখন আমরা যতদূর জানতে পেরেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সূচি, সেই সূচি অনুযায়ী তিনি দুপুর 3:30 নাগাদ সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভায় আসবেন এবং পরবর্তীতে বিকেল 4:15টার পরে তার বক্তব্য দেবেন। ধন্যবাদ আপনাকে। রাসেল, আপনার কাছে সমাবেশের কি খবর আছে সর্বশেষ, এবং আজকের সমাবেশ থেকে নেতাকর্মীদের কি প্রত্যাশা? এবং সমাবেশের যেহেতু আরও বেশ খানিকটা সময় বাকি রয়েছে, অর্থাৎ বিকেল 3টা নাগাদ সমাবেশে শুরু হবে, ফলে আপনি দেখতেই পাচ্ছেন এরই মধ্যে আসলে আওয়ামী লীগের সিনিয়র নেতার শহর কর্মীরা আসতে শুরু করেছেন। তবে একেবারে মূল আরও জ্যেষ্ঠ যারা নেতা রয়েছেন তারা এখন পর্যন্ত সবাই মঞ্চে এসে উপবিষ্ট হননি, বা এই সমাবেশের স্থল সোহরাওয়ার্দী উদ্যানে সেখানে তারা এখনও এসে জড়ো হননি। আমরা আশা করছি বা দেখতেও পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই ধাপে ধাপে তারা এক একজন করে আসতে শুরু করেছেন। এছাড়া কর্মীদের বসার যে জায়গাটি আরেকটু খানিকটা পেছনে, সেখানে অনেকে এসছেন, এবং যেটি দেখা যাচ্ছে যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসলে সমাবেশের স্থলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সমাবেশে থাকবেন প্রধান অতিথি হিসেবে, ফলে সেই বিষয়গুলোকে নজর দিয়ে বিশেষ নজরদারির মধ্য দিয়েই আসলে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং এখনই এই সমাবেশের শুরুর আগ মুহূর্তে নেতাকর্মী অনেকেই বক্তব্য রাখছেন, কথা বলছেন। বিশেষ করে আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা লগ্নে তাদের যেই দলের যে মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা সহ দলের যেই দেশ স্বাধীন হওয়া সহ আসলে আওয়ামী লীগের ইতিহাস তো অনেক বড় এবং বেশ গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে। সেই ইতিহাসকে মাথায় নিয়েই সামনের দিনগুলোতে দেশ পরিচালনার ক্ষেত্রে আওয়ামী লীগ যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কর্মীরা যেন দেশের হয়ে কাজ করতে পারে, সেই আহ্বান জানাচ্ছেন সিনিয়র নেতা সহ যারা এরই মধ্যে বক্তব্য রাখা শুরু করেছেন। আমরা আশা করছি যে নির্ধারিত সময়ের মধ্যেই সমাবেশ শুরু হবে এবং তখন হয়তো যে মূল যে বাউন্ডারি বা যেখানে আয়োজন করা আছে সেটি হয়তো কানায় কানায় ভরে উঠবে। তবে ধন্যবাদ আপনাকে।